আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসিক্যালডি। যারা অতিরিক্ত শরীরের ক্যালসিয়ামের অভাবে ভুগছেন এবং যাদের একটু চলাফেরা করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং মাজা ব্যথার মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এক কথায় যারা শারীরিক ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আজকের এই এসিক্যালডি ট্যাবলেট সম্পর্কে আলোচনাটি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই এসিক্যালডি ট্যাবলেট হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে একটি করে ট্যাবলেট 8 টাকা এবং এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এসিক্যালডি ট্যাবলেটের ব্যবহার। এই এসিক্যালডি ট্যাবলেট সাধারণত অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, টিটানি, প্যারাথাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত হয়। এক কথায় এটি হাড় ক্ষয়রোধ এবং হাড় ক্ষয় রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির সাপ্লিমেন্ট হিসাবে পুষ্টিকর পর্যাপ্ত নিঃসরণ করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায় যেমন গর্ভ অবস্থা এবং স্তনদানকালে অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটি সিজার পরবর্তীতে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল মা গর্ভ অবস্থায় সে সকল মায়েদের জন্য এই এসিক্যালডি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল মা স্তনদানকারী সময় শরীরে ক্যালসিয়ামের অভাবে ভুগে থাকেন সে সকল মায়ের জন্য এসিক্যালডি ব্যবহার করা হয়ে থাকে। এসিক্যালডি ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। এটি দৈনিক 2টি করে ট্যাবলেট বা 1টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 1 বার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা যেতে পারে। প্রতি নির্দেশনা। এটি হাইপারক্যালেমিয়া, হাইপারথাইরয়েডিজম, রেনাল ক্যালকুটি এবং যাদের কিডনির সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। এই এসিক্যালডি ট্যাবলেট সেবনের ফলে সাধারণত সুসহনীয় তেমন কোনো সমস্যা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণত বমি ভাব, বমি, পাকস্থলী মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। তবে মাঝে মাঝে এটির কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এসিক্যালডি ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।